গ্রামটি ছিল মালিপুর। সেই গ্রামেই ছিল এক গরিব কৃষক। নাম তার রহমত মিয়া। তার ছিল না কোনো নিজস্ব জমি, নিজস্ব বাড়ি। তবুও সে মাঠে ঘাটে ক্ষেত খামারে প্রচুর পরিশ্রম করত। এই পরিশ্রমী কৃষকের ছিল 4 সন্তান, যারা ছিল খুবই অলস। রহমত মিয়া তার 4 অলস সন্তান নিয়ে খুব চিন্তায় ছিল। রহমত মিয়া প্রতিদিন সেই ভোর বেলা থেকে কাজ শুরু করত এবং সন্ধ্যায় বাড়ি ফিরত। একদিন কৃষক মাঠে বসে চিন্তা করতে লাগলো। পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সেই গ্রামের গণ্যমান্য ব্যক্তি জসিম চাচা। জসিম চাচা তাকে দেখতে পেয়ে বলল, আরে রহমত মিয়া, তুই এখানে বসে বসে কি ভাবছিস? রহমত মিয়া তার সব দুঃখের কথা জসিম চাচাকে খুলে বলল। সেটা শুনে জসিম চাচা তাকে একটা পরামর্শ দিলেন। সেদিন বাড়ি গিয়ে কৃষক জসিম চাচার কথা মতো তার 4 সন্তানকে ডাকলো। বাবা, ডাকলে কেন? কি হয়েছে? আরে শুন, তোদের জন্য আমি মাঠে অনেক গুপ্তধন লুকিয়ে রেখেছি। কৃষকের কথা শোনার মাত্রই তার 4 সন্তান বেরিয়ে পড়ল। তারা মাঠে গিয়ে কোদাল দিয়ে মাটি খুঁড়তে লাগলো। মাটি খুঁড়তে খুঁড়তে তারা খুব ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু কোনো গুপ্তধন পাওয়া গেল না। অবশেষে তারা হতাশ হয়ে বাড়ি ফেরার সময় মাঠে কিছু বীজ বুনিয়ে দিল। তার কয়েক মাস পরই মাঠে দেখা দিল সোনার ফসল। ধানের রঙে যেন মাঠটা চকচক করছে। কৃষকের ছেলে মাঠের ফসল দেখে তাদের বাবা রহমত মিয়ার কাছে ছুটে গেল। তারা তাদের পরিশ্রমের ফল তাদের বাবা রহমত মিয়াকে জানালো। এখন থেকে তার 4 সন্তান প্রতিদিন সকালে কৃষকের সাথে মাঠে যায়, সন্ধ্যায় একসাথে বাড়ি ফিরে আসে। এভাবেই তাদের জীবনে সুখ নেমে আসলো।